মুক্তিযুদ্ধের স্মৃতি আর স্বাধীনতার সূতিকাগার মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স এখন ক্ষতবিক্ষত। গত 5ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের সময় চালানো ব্যাপক ভাঙচুরের চিহ্ন নিয়ে এখনও দাঁড়িয়ে আছে এই স্মৃতিকেন্দ্র। ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সংস্কারের অভাবে সৌন্দর্য ও জৌলুস হারিয়েছে গুরুত্বপূর্ণ এই পর্যটন কেন্দ্রটি। মেহেরপুরের মুজিবনগর, যেখানে রোপিত হয়েছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের ভিত্তি। 25 বছর আগে প্রায় 500 কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা এই স্থাপত্যটি শুধু ইট পাথরের দেয়াল নয়, এটি বাঙালি জাতির স্বাধীনতার জীবন্ত দলিল। কিন্তু সেই ইতিহাসের নিদর্শন আজ ভাঙা আর ক্ষতবিক্ষত। 5ই আগস্ট এবং পরবর্তী কয়েকদিনে হাতুড়ি ও লাঠিসোঁটার আঘাতে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ভাস্কর্য। 1971 সালের 17 এপ্রিলের অস্থায়ী সরকারের শপথ গ্রহণ এবং গার্ড অব অনার দেওয়ার সেই স্মৃতিময় ভাস্কর্যগুলো বর্তমানে করুণ দশা। রাইফেল ভাঙা আনসার সদস্য আর মস্তকবিহীন ঐতিহাসিক মুরালগুলো এখন কেবল অবহেলার স্মৃতি বহন করছে। বিগত 5ই আগস্টের পরে যে ঘটনাগুলো ঘটলো, একদল দুর্বৃত্ত দেখলাম যে এটা ভাঙচুর করে একেবারে শ্রীহীন করে তুললো। তা আমরা এরপরে প্রশাসনিক লেভেলেও কিন্তু কোনো উদ্যোগ নেওয়া হয়নি যে এটাকে আবার পুনরস্থাপন করতে হবে বা সেই পূর্বের সেই নিদর্শনগুলো আবার ফিরে আসতে হবে। লোকজন আর আসে না। এই যে ভাঙচুর, এই যে বহু কিছু এখানে ক্ষতি করেছে। মাটির তলায় মেশিন ফ্যাশন অনেক ভালো ভালো জিনিস ছিল, সব তুলে নিয়ে গেছে, তাহলে বহু ক্ষতি করেছে। শুধু প্রধান স্থাপনা নয়, মুক্তিযুদ্ধের 11টি সেক্টরের প্রতীকী মানচিত্র এবং পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মুরালগুলো রক্ষা পায়নি হামলা থেকে। ইতিহাসের এই করুণ রূপ দেখে মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকরা। ফলে স্থবির হয়ে পড়েছে স্থানীয় পর্যটন ও ব্যবসা বাণিজ্য। দ্রুত সংস্কার চেয়ে দাবি জানিয়েছেন স্থানীয়রা। এর আগে আমি দেখছি এই জায়গাটা খুব সুন্দর লাগছিল, এখন ভাঙিয়ে আমার তো মনটা একটু খারাপ, যে মানে আর কিছু বলার মতো কিছু নেই, এত খারাপ লাগছে আমার। 5ই আগস্টে মুজিবনগরে ভাঙচুর হয়ে গেছে না, হয়ে যাওয়ার পরে মানুষজন এখানে তেমন আর আসে না, পিকনিক হয় না। মানে এক কথায় আপনার লোকজন আর নাই বললেই চলে, তার জন্য একেবারে মুজিবনগরে আর আসছে না। আগে প্রচুর লোকজন আসতো, লোকে জায়গা হতো না, বাস মনে হয় 200-300 হতো, এখন আর একটাও আসে না। আবার নতুন করে তৈরি করলে আবার লোকজন এখানে আসবে, লোকজন আর আসেই না এই জায়গায়। ভাঙচুরে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় $1.5 কোটি টাকার বেশি। সংস্কারের জন্য বরাদ্দ চাওয়া হলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। অনুমোদন পেলে দ্রুত কাজ শুরু করা হবে, এমনটাই জানিয়েছেন এই কর্মকর্তা। 5ই আগস্টের পর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মুজিবনগর একটা রিপোর্ট ডিসি সাহেবের মাধ্যমে দেওয়া হয়েছিল। এর মধ্যে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে একটা কমিটি গঠন করা হয়েছিল, তারা সরজমিনে আসছিলেন, আসার পরে এখানে তদন্ত করেছেন এবং তারা অনেক ছবি সহ এবং স্থিরচিত্র সহ তারা নিয়ে গেছে এবং আনুমানিক কত খরচ হতে পারে সে খরচটাও আমরা দিয়ে দিয়েছি, 60,87,000। এরপরে আর পরবর্তী কোনো পদক্ষেপ আমাদের আর মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে জানানো হয় নাই। ইতিহাস মুছে ফেলা যায় না, কিন্তু যথাযথ সংরক্ষণের অভাব সেই ইতিহাসকে মলিন করে দেয়। মুজিবনগরের সম্মান রক্ষায় সরকারের দ্রুত পদক্ষেপে এখন মেহেরপুরবাসীর দাবি। আহসান সাকিব, বাংলা নিউজ 24, ঢাকা।